بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الحمد لله। মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই পবিত্র রমজানের মাহে রমজানের পবিত্রতম সময়ের একটি সময়কে নির্ধারণ করেছেন ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটি জ্ঞান শিক্ষা লাভের জন্য সময় বের করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে কোনো কিছুই আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সম্ভব হয় না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পৃথিবীর একটি পাতাও আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, আল্লাহ তাআলার জ্ঞানের বহির্ভূত হয়ে গাছ থেকে ঝরে পড়ে না। তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অন্যান্য অনেক ব্যস্ততার ফেলে, ব্যস্ততাকে পিছনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের সাথে যারা জুমে যুক্ত হয়েছেন এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আমরা সবাই মন থেকে শুকরিয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি ক্লাসে উপস্থিত তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জানেন আমাদের আজকের এই ক্লাসটি আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ফিকহুল বুনুকি ওয়াত তামিল, যেটা আমরা প্রতি রমজানে বিশেষত মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য, মাদ্রাসার উলামাদের জন্য, ইমাম মুফতিদের জন্য এই কোর্সটি, এই তাদরিবটি আমরা চালু করে থাকি প্রতি রমজানে। গত রমজানেও আমরা প্রথম ব্যাচ আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ। এই রমজানে আমরা দ্বিতীয় ব্যাচ, অনলাইন ভিত্তিক দ্বিতীয় ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। এমনিতেই এই কোর্সটির আমাদের অফলাইন ব্যাচ, অর্থাৎ ইন হাউস আমাদের তালিবে ইলমরা আমাদের এখানে এসে আইফে কনসালটেন্সি ট্রেনিং সেন্টারে এসে তারা কোর্সটি করে থাকেন। কিন্তু রমজানে যেহেতু মাদ্রাসাগুলো বন্ধ থাকে এবং সবাই কর্মব্যস্ত থাকেন মসজিদ মাদ্রাসায়, এর জন্য আমরা আপনাদের সুবিধার্থে আমরা এই কোর্সটি অনলাইনে চালু করার সিদ্ধান্ত নিয়েছি, আলহামদুলিল্লাহ। আশা করি যারা আমাদের এই কোর্সে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, কোর্সে রেজিস্ট্রেশন করেছেন এবং যারা কোর্সে রেজিস্ট্রেশন করার কথা ভাবছেন, সকলকে আমি অনুরোধ করব আপনাদের কোর্সের রেজিস্ট্রেশনটি সম্পন্ন করার জন্য এবং আমাদের সাথে কোর্সের শেষ পর্যন্ত খুবই অ্যাক্টিভ ভাবে এবং প্রতিটি ক্লাসে সংযুক্ত থাকার জন্য ইনশাল্লাহ। আমি আর বিলম্ব না করে আজকে ক্লাসের মূল কার্যক্রমে প্রবেশ করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের আজকে ক্লাসের মূল শিডিউলটি থাকবে, আমরা ইনশাল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের ক্লাসে শুরু করব এবং তারপর ইনশাল্লাহ আইফে কনসালটেন্সির পরিচিতি থাকবে এবং তারপর ইনশাল্লাহ আমাদের আইফে কনসালটেন্সি সম্মানিত ফাউন্ডার ডিরেক্টর ওস্তাদ মুহতারাম মুফতি আব্দুল্লাহ মাস হাফিজাহুল্লাহ ইনশাল্লাহ আমাদের তালিবে ইলমদেরকে উদ্দেশ্যে রমজান, একজন তালিবে ইলম কিভাবে রমজান কাটাবে এবং রমজানের মাঝে যেই নতুন বছর শুরু হয়, নতুন বছরে কিভাবে প্রস্তুতি নিবে, এই বিষয়ে ইনশাল্লাহ আলোকপাত করবেন। তারপর ইনশাল্লাহ আমাদের আইফে কনসালটেন্সি সম্মানিত কো ফাউন্ডার ডিরেক্টর মুফতি ইউসুফ আফজাল্লাহ আলোচনা করবেন ইনশাল্লাহ ইসলামী অর্থনীতির প্রয়োজনীয়তা, ইসলামী অর্থনীতির গুরুত্ব এবং তালিবে ইলম কিভাবে আসলে ইসলামী অর্থনীতির অঙ্গনে উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন, এই বিষয়ে ইনশাল্লাহ আলোকপাত করবেন। তারপর ইনশাল্লাহ আমাদের মোহতারাম মাওলানা গাজী গাজী সানাউল্লাহ রহমানী সাহেব ইনশাল্লাহ আলোচনা করবেন, আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব। ইনশাল্লাহ আলোচনা করবেন আমাদের তালিম ইলমদের জন্য কিভাবে আসলে বহিরঙ্গনে, দাওয়া অঙ্গনে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং এই অঙ্গনে ইসলামী অর্থনীতির জ্ঞান কতটুকু আমাদের জন্য প্রয়োজন ইনশাআল্লাহ। আমি আর বিলম্ব না করে আজকে অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই আমি ইনশাল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله
وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমি সূরা বাকারার ৭৪টি আয়াত করেছি, যে আয়াতের মধ্যে বলা হয়েছে আমাদের রমজান, আমরা যে মাসটি মধ্যে ইতিমধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে, ইতিমধ্যে ৮টি রমজান আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। আমাদের হাতে আর ২২টি রমজান আছে। আমরা সকলেই জানি এই রমজান একজন মুমিনের জন্য ইমানের বসন্ত হয়ে আসে। এই রমজানটা আমাদের যত সুন্দর কাটবে, আমাদের পরবর্তী 11টি মাস আমরা কিভাবে সুন্দরভাবে কাটাবো সেটার প্র্যাকটিস, সেটার প্রস্তুতি তামরিন আমাদের এই রমজানে হয়ে থাকে। তো আমাদের মাঝে আরো 22টি রমজান আছে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বাকি রমজানের দিনগুলো আমরা সুন্দরভাবে আমলের সহিত কাটানোর জন্য ইনশাল্লাহ, এবং জ্ঞানের সহিত কাটানোর জন্য ইনশাল্লাহ। কারণ তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা সেটা আমাদের জন্য ফরজ এবং গুরুত্বপূর্ণ একটা কাজ। তো ইনশাল্লাহ আপনারা হয়তো একটি স্লাইড দেখতে পাচ্ছেন। আমাকে একটু just একজন ইনশিওর করবেন, একজন জানাবেন যে আমার স্লাইড কি দেখা যাচ্ছে কিনা, আমি যে প্রেজেন্টেশনটি শেয়ার করছি দেখা যাচ্ছে কিনা। জি, দেখা যাচ্ছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই কোর্সটি শুরু করার পূর্বেই আমাদের কাদের মাধ্যমে আমাদের এই কোর্সটি আমরা পরিচালনা করব এবং কারা আমাদের এই কোর্সে দর্শ করাবেন, ক্লাস করাবেন, তাদরিবটি যারা পরিচালনা করবেন, যাদের তত্ত্বাবধানে আমাদের এই গুরুত্বপূর্ণ তাদরিবটি পরিচালিত হবে এবং অনেকদিন ধরে হয়ে আসছে আলহামদুলিল্লাহ, শুরুতেই তাদের পরিচয় এবং ওই প্রতিষ্ঠানটির পরিচয় জানা আমাদের অবশ্যই আমাদের জন্য প্রয়োজন এবং জরুরি। কারণ আপনি যখন আপনার আহ ওস্তাদ এবং মুরব্বি তাদেরকে যখন তাদের সাথে পরিচিত না হবেন, তখন আপনি যা শিখছেন সেটার আসর হয়তোবা খুব বেশি পড়বেন আমাদের ভিতরে। তাই হয়তোবা যারা এখানে যুক্ত আছেন অনেকেই জানেন আইফে কনসালটেন্সি সম্পর্কে, কিন্তু হয়তো বিস্তারিত আকারে আপনাদের জানা নেই। এই জন্য শুরুতেই আমি আইফে কনসালটেন্সির সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। আইফে কনসালটেন্সি অ্যান্ড ইনিশিয়েটিভ টুয়ার্ডস হালাল এন্ড সাস্টেনেবল ইকোনমি, যার যেই প্রতিষ্ঠানটির আন্ডারে, যে প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে মাতাহতে আপনাদের আজকের এই কোর্সের সূচনা হচ্ছে, সেই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমি ছোট্ট করে আপনাদেরকে ধারণা দেবো ইনশাআল্লাহ। যেহেতু রমজান মাস আর আমি কোরআন তেলাওয়াত করেছি, পাশাপাশি একটা হাদিসও আপনাদের সামনে তুলে ধরছি। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي مطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام أن يستجاب لذلك. আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে যুক্ত আছি সবাই আলহামদুলিল্লাহ তালেবে ইলম। আমরা দেখতে পাচ্ছি, আমরা সবাই হাদিসের মর্মার্থটি বুঝতে পারছি। এই হাদিসের যে মর্মার্থ সেটি হচ্ছে যে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি ধাপে এবং প্রতিটি জায়গায় আমাদেরকে অবশ্যই হারামকে বর্জন করতে হবে এবং হালালকে আঁকড়ে ধরতে হবে। অর্থাৎ আপনি জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে অর্জন করতে হলে আপনাকে অবশ্যই হালাল রুজি অর্জন করতে হবে এবং হালালকে আঁকড়ে ধরতে হবে। এই স্লোগানকে সামনে রেখে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আইএফএ কনসালটেন্সির যাত্রা। আইএফএ কনসালটেন্সি হচ্ছে বাংলাদেশের দেশের শীর্ষ সর্বপ্রথম ইসলামিক ফাইন্যান্স শারিয়া কনসালটেন্সি ফার্ম, অর্থাৎ শারিয়া পরামর্শক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য হচ্ছে দেশ ও সমাজের সর্বত্র ইসলামিক ফাইন্যান্সের জ্ঞানকে ছড়িয়ে দেওয়া এবং সমাজকে সুদের মতো ভয়াবহ একটি ত্রাস এবং জুলুমের কবজা থেকে সমাজকে মুক্ত করা, পাশাপাশি সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আলহামদুলিল্লাহ, এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আইএফএ কনসালটেন্সি যাত্রা শুরু, এবং 2015 সাল থেকে মূলত আমরা আমাদের
অফিসিয়াল যে যাত্রা, আমাদের যাত্রা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ 2015 সাল থেকে আজ 2025 পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো যাত্রা অতিক্রম করেছি এবং অনেকগুলো ধাপ অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। আমাদের যাত্রা শুরু হয়েছিল ছোট একটি মিটআপের মাধ্যমে এবং ছোট একটি মাশওয়ারার মজলিসের মাধ্যমে। তারপর 2016, 2017, আলহামদুলিল্লাহ 2018, 2019 এসে আমরা আহ শুধুমাত্র দেশেই নয়, দেশের বাহিরের যেসব প্রতিষ্ঠান আছে ওইসব প্রতিষ্ঠানের সাথে আমরা যুক্ত হয়েছি এবং তাদের সাথে আমরা কাজ করে যাচ্ছি। এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হচ্ছে আইওফি, অ্যাকাউন্টিং অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটি বাহরাইন ভিত্তিক একটি প্রতিষ্ঠান। তাদের সাথে আমরা 2020 থেকে কাজ করে যাচ্ছি এবং তাদের বাংলাদেশে এক্সাম পার্টনার এবং এডুকেশন পার্টনার হিসেবে কাজ করে যাচ্ছি। অর্থাৎ দেশের ইসলামিক ফাইন্যান্স সিস্টেমকে আরো বৃহৎ বৃহৎ আকারে পরিচর্যা করার জন্য এবং এটিকে শারিয়া অনুযায়ী গঠন করার লক্ষ্যে শুধু দেশের ওলামায়ে কেরাম নয়, বিদেশি বহির্বিশ্বে যেসব ওলামায়ে কেরাম আছেন, যেসব স্ট্যান্ডার্ড আছে, শারিয়া স্ট্যান্ডার্ড আছে, শারিয়া নীতিমালা আছে, সেগুলোকে অনুসরণ করে আমরা আমাদের প্রতিষ্ঠানকে পরিচালনা করে যাচ্ছি এবং দেশের যেসব অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক, ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স, তাকাফুল, শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট, প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা আমাদের সেবা দিয়ে চেষ্টা করে যাচ্ছি কিভাবে বাংলাদেশের মানুষের মাঝে ইসলামিক ফাইন্যান্সের জ্ঞানকে এবং ইসলামিক ফাইন্যান্সের প্র্যাকটিসকে সর্বত্র ছড়িয়ে দেওয়া যায়, এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি খুব সংক্ষিপ্ত ভাবেই বললাম। আমাদের মূলত আমাদের আইএফএ কনসালটেন্সি যাত্রা শুরু হয়েছে সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স, এই কোর্সের মাধ্যমে, যে কোর্সটি মূলত 24টি ক্লাসের একটি কোর্স। যে কোর্সে আমরা ইসলামিক ফাইন্যান্সের A to Z, অর্থাৎ বেসিক একদম ইবতেদায় থেকে আলা পর্যন্ত, মুবতাদিইন থেকে একদম উচ্চ স্তর পর্যন্ত আমরা এই কোর্সে একজন স্টুডেন্টকে, একজন ছাত্রকে শিক্ষা দিয়ে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি। এই কোর্সের মাধ্যমে মোটামুটি আমাদের যাত্রা শুরু। একটি একটি কোর্স থেকে আলহামদুলিল্লাহ আইফা কনসালটেন্সি এখন 26টির বেশি কোর্স আমরা আমাদের আইফা কনসালটেন্সি থেকে পরিচালনা করে আসছি। পাশাপাশি আমাদের শুধু কোর্সই নয়, আমাদের বিভিন্ন ওয়ার্কশপ এবং ওয়েবিনার আমরা আয়োজন করে আসছি। পাশাপাশি বিভিন্ন বই আমরা প্রকাশ করে আসছি। সবকিছু মূলত ইসলামিক ফাইন্যান্সকে বাংলাদেশের মানুষের কাছে আরো বোধগম্য করার জন্য এবং আরো সহজ করে তুলে ধরার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমগ্র বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমাদের খুব অল্প হলেও আলহামদুলিল্লাহ প্রায় 4000-এর বেশি আমাদের গ্রাজুয়েটস এন্ড অ্যালামনি, আমাদের ফারিগিন রয়েছেন এবং আমাদের প্রতিনিয়ত আমাদের কোর্সে আমাদের যুক্ত হচ্ছেন অসংখ্য মানুষ। আমাদের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এর মাধ্যমে অনেক মানুষ আলহামদুলিল্লাহ ইসলামিক ফাইন্যান্সের জ্ঞান অর্জন করছেন এবং নিজেদেরকে সুদী ব্যবস্থা থেকে ফিরিয়ে এনে ইসলামিক ব্যবস্থায় নিজেদেরকে ঝেলে সাজানোর চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ। এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা আলহামদুলিল্লাহ পরামর্শ দিয়ে আসছি আমাদের এই লম্বা 9 বছরের জার্নিতে আলহামদুলিল্লাহ। আপনারা যদি দেখে থাকেন, আমাদের আইফা কনসালটেন্সির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে হালালের ব্যাপারে অ্যাওয়ারনেস এবং সতর্কতা বৃদ্ধি করা। অর্থাৎ আপনি আপনার জীবনের উপার্জনের ক্ষেত্রে যে পন্থা অবলম্বন করছেন এবং যেই লোকমা আপনি নিজের মুখে তুলে নিচ্ছেন এবং আপনার সন্তানের মুখে তুলে দিচ্ছেন, সেই লোকমাটা যেন অবশ্যই হালাল হয় এবং শরিয়া উপায়ে অর্জিত হয়। সেই ব্যাপারে আমরা মানুষের মাঝে সতর্কতা বৃদ্ধির জন্য, অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি দিনরাত আলহামদুলিল্লাহ। তারই অংশরূপে আমরা মানুষের এডুকেট করছি, মানুষের মাঝে আলহামদুলিল্লাহ বিভিন্ন কোর্সের মাধ্যমে, ওয়ার্কশপ, ওয়েবিনারের মাধ্যমে মানুষকে ইসলামিক ফাইন্যান্স সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি মানুষের কর্মক্ষেত্রে যেন তারা হালাল অর্জন করতে পারেন এবং হালালকে আঁকড়ে ধরতে পারেন, এর জন্য আমরা মানুষের ক্যারিয়ার অপরচুনিটিস নিয়ে কাজ করে যাচ্ছি বিভিন্ন ব্যাংক, ক্যাপিটাল মার্কেট, ইন্স্যুরেন্স কোম্পানিতে আলহামদুলিল্লাহ। আমরা তাদেরকে শরিয়া কনসালটেন্সি দিয়ে থাকি কিভাবে তাদের চুক্তিগুলো, তাদের অকুদগুলো কিভাবে সুন্দর হবে এবং ইসলামিক শরিয়া মোতাবেক হবে, এই বিষয়ে আমরা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে আসছি। পাশাপাশি মানুষের মাঝে আর্থিক লেনদেনের সচ্ছলতা, মুআমালাতের ক্ষেত্রে যেন তাদের সচ্ছলতা বজায় থাকে এবং তাদের ইথিক্স এবং নীতি নৈতিকতা যেন সবসময় বজায় থাকে, এই বিষয়ে মানুষের মাঝে বিভিন্ন
অ্যাওয়ারনেস মূলক কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের উল্লেখযোগ্য 3টি সেবার মধ্যে একটি হচ্ছে ট্রেনিং। আমরা আপনার আলহামদুলিল্লাহ যে কোর্সে যুক্ত হয়েছেন এটাও আমাদের একটি সেবার অন্তর্ভুক্ত। আমরা মানুষদেরকে, জনসাধারণকে এবং মাদ্রাসা, ইউনিভার্সিটি, কোম্পানি সবাইকে আলহামদুলিল্লাহ ট্রেনিং প্রদান করে থাকি ইসলামিক ফাইন্যান্সের উপর, হালাল ফাইন্যান্সের উপর এবং সাস্টেইনেবল ফাইন্যান্সের উপর আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিভিন্ন কোম্পানিকে আমরা, ব্যক্তি পর্যায়ে হোক কর্পোরেট পর্যায়ে কোম্পানিকে আমরা পরামর্শ দিয়ে থাকি, যেটাকে আমরা কনসালটেন্সি বলি। অর্থাৎ কিভাবে তারা সারিয়া কে নিজেদের কোম্পানির সাথে ইন্টিগ্রেট করবেন, সংযুক্ত করবেন, এবং কিভাবে তারা নিজেদের কোম্পানিকে সারিয়া অনুযায়ী পরিচালিত করবেন, এই বিষয়ে আমরা আহ আহ, ব্যক্তিগত এবং কোম্পানিকে পরামর্শ দিয়ে থাকি। এবং আমাদের আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রকাশন রয়েছে, পাবলিকেশন রয়েছে, যেসবের মাধ্যমে আমরা মানুষের মাঝে ইসলামিক জ্ঞানকে, ইসলামিক ফাইন্যান্সের জ্ঞানকে ছড়িয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি দেখে থাকেন, বিশেষত মাদ্রাসা তালিম ইলমদের জন্য আমাদের একটি বিশেষ একটি সেবা রয়েছে, সেটি হচ্ছে আমরা বিভিন্ন মাদ্রাসা এবং ইফতা বিভাগে আমরা পুরো বছর ব্যাপী বিভিন্ন তাদরিব ও মুহাজারার আয়োজন করে থাকি। এরই উল্লেখযোগ্য কিছু মাদ্রাসা আমাদের সাথে সংযুক্ত হয়ে আছে ইতিমধ্যে। জামিয়া রহমানে আজিজিয়া বাংলাদেশের প্রসিদ্ধ এবং প্রাচীন একটি মাদ্রাসা, যারা আলহামদুলিল্লাহ বিগত 4 বছর যাবত, 3 বছর যাবত আমাদের সাথে যুক্ত হয়ে আছেন এবং পুরো বছর ব্যাপী আমাদের ফিকহুল মুআমালা তাদরিব, তাদের ইফতা বিভাগে মাদ্রাসায় পরিচালনা হয়ে আসছে। এবং আলহামদুলিল্লাহ এর মাধ্যমে ইফতা বিভাগের তালিম ইলমরা আধুনিক অর্থনীতি এবং আধুনিক ইসলামী অর্থনীতির যে ওরস, যে সুরত, যে ব্যবহারগুলো রয়েছে সেগুলোর সাথে পরিচিত হচ্ছে এবং তাদের বর্তমান প্রাচীন ফিকহের সাথে আধুনিক ফিকহের তাতবিকাত দিতে পারছে। এবং তারা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র পড়ছেনই না, তারা এরকম তাদরিবের মাধ্যমে বহির বিশ্বের বিভিন্ন সার্টিফিকেট অর্জন করছেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। পাশাপাশি জামিয়া মোহাম্মদ ইসলাম বনানী 3টি মাদ্রাসা, জামিয়া আম্বর শাহ মাদ্রাসা ও মক্কিনগর মাদ্রাসা ও বিভিন্ন মাদ্রাসা আমাদের সাথে আলহামদুলিল্লাহ বিভিন্নভাবে যুক্ত আছে। তাদের মাদ্রাসায় আমাদের তাদরিব গুলো পরিচালনা হচ্ছে পুরো বছর ব্যাপী, যেটি মূলত 12টি ক্লাসের তাদরিব হয়ে থাকে সাধারণত। কিংবা হচ্ছে বিভিন্ন মুহাজারা, ইসলামিক ব্যাংকিং, ইসলামী অর্থনীতি, তাকাফুল, বীমা, ইন্স্যুরেন্সের উপর আমরা বিভিন্ন মুহাজারা দিয়ে থাকি বিভিন্ন মাদ্রাসায়। আপনাদের মধ্যে যারা আমাদের এই সার্ভিসটি, এই সেবাটিতে আগ্রহী, অর্থাৎ আপনারা চাচ্ছেন আপনাদের মাদ্রাসায় এই ধরনের তাদরিব এবং হচ্ছে এই ধরনের কোর্স পরিচালনা হবে এবং হোক, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের আইফা কনসালটেন্সির ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরাও ইনশাল্লাহ আপনার মাদ্রাসায় পৌঁছে যাব আমাদের মুফতিদের, অভিজ্ঞ মুফতিদের একটি টিম দিয়ে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের যথাযথ চেষ্টা করবো ইনশাল্লাহ, যেভাবে বর্তমানে তালিবে ইলমদেরকে আধুনিক অর্থনীতি এবং আধুনিক ইসলামিক অর্থনীতির ফিকহ কিভাবে পড়ানো যায়, শিখানো যায় ইনশাল্লাহ, এই বিষয়ে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের সংক্ষিপ্ত পরিচিতি। পাশাপাশি আপনারা অবশ্যই হয়তোবা সবাই আমাদের এই দুজন ব্যক্তিত্বকে চিনেন, তাদের মাধ্যমে আইফা কনসালটেন্সির প্রতিষ্ঠাতা, আমাদের আইফা কনসালটেন্সির সম্মানিত প্রতিষ্ঠাতা ওস্তাদ মুহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ, যিনি মার্কাজ বাংলাদেশের প্রসিদ্ধ প্রতিষ্ঠান মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়ার একজন ফারেক, এবং হচ্ছে জামিয়া শারিয়া মালিবাগের প্রধান সহকারী মুফতি হিসেবে কর্মরত আছেন। এবং আমাদের আইফা কনসালটেন্সি সম্বন্ধে ফাউন্ডার, যার হাত ধরে আইফা কনসালটেন্সি দীর্ঘ 9 বছর যাবত পরিচালিত হয়ে আসছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ তার হাত ধরে আইফা কনসালটেন্সি একজন উচ্চ শিখরে পৌঁছে যাবে এবং মানুষের মাঝে ইসলামিক ফাইন্যান্সের যে জ্ঞান, এই জ্ঞানকে ছড়িয়ে দিবে ইনশাল্লাহ। এবং আমাদের মাঝে আরো কো ফাউন্ডার হিসেবে আছেন আমাদের কো ফাউন্ডার মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ, যে যাদের হাত ধরে, যে দুই ব্যক্তিত্বের হাত ধরে মূলত আইফা কনসালটেন্সি আজকে এই পর্যন্ত আসা এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আইফা কনসালটেন্সি এদের হাত ধরে পরিচালিত হবে। ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ আমাদের কো ফাউন্ডার, সহ প্রতিষ্ঠাতা, যিনি বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং মালয়েশিয়ার প্রসিদ্ধ ইউনিভার্সিটি ইনসি ইউনিভার্সিটি থেকে আলহামদুলিল্লাহ তিনি কিছুদিন পূর্বেই পিএইচডি অর্জন করেছেন। এবং আলহামদুলিল্লাহ, এবং খুবই গর্বের বিষয় যে এই দুজন ব্যক্তি আমাদের কওমি মাদ্রাসা থেকেই ফারেক এবং তাদের পড়াশোনা সবগুলোই কওমি মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ। এবং আমরা বলতে পারি আমাদের কওমি মাদ্রাসার
এই মাদ্রাসার একটা গর্ব, এই দুজন ব্যক্তি, যারা আলহামদুলিল্লাহ শুধু মাদ্রাসা কেন্দ্রিক খেদমতেই শুধু খেতে থাকেননি, তারা মাদ্রাসা থেকে বের হয়ে যারা মানুষের কাছে পৌঁছে গিয়েছেন এবং আলহামদুলিল্লাহ ইসলামিক ফাইন্যান্স, হালাল অর্থনীতি, হালাল ফুড, এই বিষয়ে মানুষকে প্রতিনিয়ত নিজেদের জ্ঞানের মাধ্যমে মানুষকে উপকৃত করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকাত দান করুক। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানের পাশাপাশি তারা বিভিন্ন ইসলামিক ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স প্রতিষ্ঠানে তারা শারিয়া বোর্ড মেম্বার হিসেবে যুক্ত আছেন এবং বিভিন্ন চুক্তিকে কিভাবে সঠিকভাবে করতে হয়, শারিয়া অনুযায়ী কিভাবে পরিচালনা করতে হয় একটি কোম্পানি, সেই বিষয়ে প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানিকে তারা আহ, পরামর্শ দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের আমলে হায়াতে বরকত দান করুক, আমরা এই কামনা করি ইনশাল্লাহ। এই ছিল আমাদের আইফা কনসালটেন্সি আমাদের টিম। আলহামদুলিল্লাহ আমাদের টিমে যুক্ত আছেন প্রায় 16 অধিক মুফতি এবং সিএসএ, সার্টিফাইড শারিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর, যেটি মূলত বহির্বিশ্বের একটি সার্টিফিকেশন, একটি প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আমাদের মুফতি সাহেবরা সেই সার্টিফিকেট অর্জন করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন ইসলামিক ফাইন্যান্স নিয়ে। এবং আমাদের মুফতি সাহেবগঞ্জ বিভিন্ন ইফতা বিভাগে মুশরিক হিসেবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ। আমাদের অ্যাডভাইজার হিসেবে আছেন ডক্টর মোত্তাবির হোসেন সাহেব, পিএইচডি, অনারেবল অ্যাডভাইজার, এবং বাংলাদেশের প্রসিদ্ধ আলেম মাওলানা আবুল বাশার মুসাফিল ইসলাম। তারা আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন পরামর্শের মাধ্যমে আমাদেরকে আহ আলোকায়ন করছেন এবং আমাদেরকে আলোকিত করছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই ছিল আমাদের কোম্পানির, যাদের আমাদের সাথে যাদের যেসব কোম্পানি যুক্ত, যারা আমাদের কাছ থেকে সারি অ্যাডভাইজার নিচ্ছেন, সারি ট্রেনিং নিচ্ছেন আলহামদুলিল্লাহ। এছাড়া অনেক কোম্পানি রয়েছেন যাদেরকে আসলে এখানে সংক্ষিপ্ত বা আনা সম্ভব নয়। আমাদের ছোট্ট একটি এট গ্ল্যান্স একদম এক নজরে যদি আমরা দেখতে পারি যাদের সাথে আমরা আলহামদুলিল্লাহ কর্ম আছি এবং আলহামদুলিল্লাহ যুক্ত আছি, আমাদের কোর্সের একটু এক নজরে বিভিন্ন কোর্সের আমাদের লিস্ট ইনশাল্লাহ আপনাদেরকে এই সাইটটি প্রদান করে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা স্যারের মাধ্যমে পরবর্তীতে ইনশাল্লাহ আরো বিস্তারিত আকারে দেখতে পারবেন, বুঝতে পারবেন আমাদের আইএফএ কনসালটেন্সি সম্পর্কে ইনশাল্লাহ। তো এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আইএফএ কনসালটেন্সি সম্পর্কে আমাদের যে সংক্ষিপ্ত পরিচিতি আমরা চেষ্টা করেছি এখানে তুলে ধরার জন্য, আইএফএ কনসালটেন্সির পরিচিতি এবং আইএফএ কনসালটেন্সির কর্মপরিধি সম্পর্কে আলহামদুলিল্লাহ। আইএফএ কনসালটেন্সি সম্পর্কে যদি আপনাদের কারো যদি কোনো কোনো প্রশ্ন থাকে বা কোয়ারিজ থাকে, আপনারা আমাদের ক্লাসের শেষে করতে পারেন ইনশাল্লাহ। আর কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্য সেটা ইনশাল্লাহ আমাদের মোহতারাম ওস্তাজদের শাইখদের বক্তব্যের পরে ইনশাল্লাহ আমরা আহ শুরু করব ইনশাল্লাহ। তো এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমাদের জুমে যুক্ত হয়েছেন এবং যারা ফেসবুক লাইভের মাধ্যমে দেখছেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের রমজান কেন্দ্রিক, বিশেষত মাদ্রাসা তালিম ইলমদের জন্য আয়োজন করা একটি তাদরিব ফিকহুল মুআমালাতের উপর, ফিকহুল বুনুকি ওয়াত তামিল, 8টি ক্লাসের একটি তাদরিব, যেখানে ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং এবং বীমা, ইসলামিক বীমা, তাকাফুল সংক্রান্ত 8টি সংক্রান্ত বিষয় নিয়ে 8টি ক্লাস সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত হয়ে আছেন আমাদের আইএফএ কনসালটেন্ট সম্মানিত ফাউন্ডার ডিরেক্টর উস্তাদ মুহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ। উস্তাদ কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু ইনশোর করবেন। জি জি শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, উস্তাদকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। উস্তাদ খুব ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য কিছু সময় উস্তাদ ফারাক করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উস্তাদের সময়ে বারাকাত দান করুক। আইফা কনসালটেন্সি যার হাত ধরে যাত্রা, আমাদের উস্তাদ মুহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ, যার হাত ধরে আইএফএসসি প্রতিষ্ঠা আমরা দেখতে পাচ্ছি। ওস্তাদের কাছে ইনশাল্লাহ আমরা শুনবো একজন তালেবে ইলম কিভাবে তার রমজানকে কাটাবে এবং আমাদের এই ধরনের কোর্স, এই ধরনের তাদরিব তাদের জীবনে কতটুকু প্রভাব ফেলবে এবং কিভাবে তারা আসলে এই ধরনের তাদরিব থেকে উপকৃত হবেন এবং উচ্চ স্তরে গিয়ে ইফতা যারা মুফতি হতে চাচ্ছেন কিংবা যারা হতে চাচ্ছেন যে ভবিষ্যতে এই অঙ্গনে কাজ করবেন, তাদের জন্য দিক নির্দেশনামূলক আলোচনা করবেন আমাদের আইফা কনসালটেন্সি সম্মানিত ফাউন্ডার ডিরেক্টর ওস্তাদ মুহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ, সিএসএ, সার্টিফাইড শারিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর। উস্তাদকে তার গুরুত্বপূর্ণ আলোচনাটি তুলে ধরার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? অডিয়েন্স যারা জি আছেন, উস্তাদ দেখতে পাচ্ছি। জি, শুকরান।
জাযাকুমুল্লাহ, অনেক শুকরিয়া আপনাদেরকে। মাহে রমাদান দিনের পড়ন্ত বেলায় প্রায় আপনারা বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। ফিকহুল বুনুগ তামিন এই দর্শে, এবং আমি যতটুকু জানতে পেরেছি আপনাদের প্রায় সবাই মাদ্রাসা এবং কমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, এবং এখানে বিভিন্ন পর্যায়ে আপনারা আছেন, বিভিন্ন পর্যায় থেকে আছেন, বিভিন্ন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের যে মাদ্রাসার যে বিভিন্ন একাডেমিক লেভেল আছে সেখান থেকে আছেন আপনারা। আমি আমরা সবাই আসলে আহ, আমি নিজেও কমি মাদ্রাসার একজন তালিবে ইলম। এখনো কমি মাদ্রাসার সাথে আমার মূল সম্পৃক্ততা। মালিবাগ জামিয়া শরিয়াতে আছি, ফতোয়া বিভাগের দায়িত্বে। আজকে উস্তাদ, স্পেশালি আপনার চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। আলো মনে হয় একটু বেশি পড়তেছে। আচ্ছা, আমি পর্দাটা তাহলে তুলে দিই। এখন দেখা যায়? এখন উস্তাদ কিছুটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। শুক্রান। আজকে যে টপিক আমরা একত্রিত হয়েছি, ফিকহুল বুনুগ ওয়াত তামিন, ব্যাংক এবং তামিন। আলহামদুলিল্লাহ, এই দুটো বিভাগেই আমি, শুধু আমি না, আমাদের আয়াতুল কনসালটেন্সি যারা আপনাদেরকে দর্স দিবেন, তারা এই দুটি ফিল্ডের সাথে জড়িত। এই জন্য বলা দরকার যে আমরা যা শেয়ার করতে চাই, শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ, এই বিষয়গুলো অতি বাস্তবতা এবং বাস্তব পর্যবেক্ষণের আলোকে, শুধু বইপত্রের পড়া না, এবং বাস্তবতাও সামনে রেখে আপনাদের সাথে আলোচনা করা হবে। এটা একজন তালিব ইলমের সামনে থাকা দরকার, যে তাদের যারা আলোচক আছেন, আমি উস্তাদ নামটা বলতে চাচ্ছি না, উস্তাদ অনেক ভারী নাম, যারা তাদের সাথে আলোচনা করবেন, আহ, তাদের আসলে এটা জানা থাকা দরকার। বরং বলতে বলতে পারেন এটা আসলে অধিকার আছে জানার, যে এটাকে এখনকার ভাষায় বলে আপনার ডিসক্লোজার, যে আপনাদের আলোচনার সোর্স কি, আপনাদের আলোচনা যে করছেন এই ব্যাপারে আপনাদের দক্ষতা কি, এটা জানা অধিকার আছে। ব্যাংকিং বিষয়ে যদি বলি, ব্যাংকিং এ আমাদের যারা আলোচক থাকবেন আপনাদের সাথে আমি সহ, ইসলাম ব্যাংকিং এর বিভিন্ন পর্যায়ে আমরা সম্পৃক্ত আছি। আমি নিজে একটা ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে আছি। ইসলামী ইন্স্যুরেন্সের যদি কথা বলি, তাহলে এই জায়গাতে বিহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামী ইন্স্যুরেন্স নিয়ে আলেমদের মধ্যে, বিশেষ করে কওমি আলেমদের মধ্যে, আমি এবং আর এক দুজন ছাড়া আমি আর কাউকে দেখি না কাজ করতে। অতএব আপনারা ইসলামী বীমা নিয়ে যে আলোচনাটা পাবেন, এটা একেবারে প্র্যাকটিক্যাল একটা আলোচনা আপনারা পাবেন ইনশাল্লাহ। আমার হাত ধরে ইসলামী ইন্স্যুরেন্সের একটা কোম্পানি আস্তে আস্তে শরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। তো সেখানে আমি আলহামদুলিল্লাহ আইডিআর এ, ইসলামী বীমা যারা পুরো বীমা সেক্টর যে সরকার যে নিয়ন্ত্রণ করে যে প্রতিষ্ঠান আইডিআর, সেখানে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কেন আমাদের আসলে এই দুটো সেক্টর নিয়ে আমাদের জানা জরুরি, একজন আলেম হিসেবে আমি যদি বলি, যে আসলে ব্যাংক এবং তামিল, বীমা, এই দুটো বিষয়ে কেন জানতে হবে আমাদের, ইন জেনারেল একজন সচেতন নাগরিক হিসেবে জানতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর চেয়েও আরো বড় কথা হলো, একজন আলেম হিসাবে এই দুটো সেক্টরের অন্তত বেসিক নলেজটা আমার জানা থাকতে হবে। এটা কেন? কিছু সহজ উদাহরণ দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আপনি, আমি ইমাম হই বা মাদ্রাসার মুদারিস হই, একজন আলেম হিসাবে আমি যেখানেই যাই, মানুষ কিন্তু মাথায় টুপি থাকলেই জিজ্ঞেস করে, যে দেখা মাত্র জিজ্ঞেস করে যে তুই মাসালা কি, এই বিভিন্ন বিষয় জিজ্ঞেস করে, শরিয়া জিজ্ঞাসা। শরিয়া যেসব বিষয় জিজ্ঞাসা করা হয়, এর মধ্যে মানুষ আহ খুঁজে এমন একটা মানে এমন এমন আলেমদেরকে খুঁজে যাদের কাছে সে তার বিশেষ কিছু সমস্যার সমাধান পাবে। সেটা হলো আর্থিক বিষয়ে। আর্থিক বিষয়ে একটা সমাধান দেয়া, শরিয়া সমাধান, অথবা অন্তত আর্থিক বিষয়ে শরিয়া সমাধান কিভাবে দিতে হয় বা কারা দেয়, বা এই বিষয়টা যে স্পষ্টকাতর, এটা যে যেনতেন ভাবে দেওয়া উচিত না, এতটুকু সচেতনতা দুঃখজনক ভাবে আমাদের সমাজে আলেম শ্রেণীর মধ্যে আমার
বয়সে যারা আলেম শ্রেণী আছেন, আমি আমার বয়সে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার যারা ছাত্র তুল্য তাদেরকে, বন্ধু তুল্য তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই জায়গাতে অনেক বড় একটা শূন্যতা। এখন দেখুন, একটা সমাজ, একটা রাষ্ট্র চলে কি দিয়ে? অর্থনীতি ছাড়া কোনো দেশ, কোনো সমাজ ব্যবস্থা কল্পনা করা যায় না। আমার একটা সেশন ছিল, একটা জায়গায় আমি সেশন নিয়েছিলাম যে কেন আসলে অর্থনীতিতে আমাদেরকে আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে ইন টার্ম অফ শরিয়া এবং ইন টার্ম অফ ইসলামিক, ইন টার্ম অফ জেনারেল, মানে জেনারেল অর্থনীতি এবং ইসলামী, বিশেষ করে আলেমদের জন্য ইসলামী অর্থনীতিতে কেন দক্ষতা অর্জন করতে হবে? এটা এই জন্য যে অর্থনীতি এবং শাসন ব্যবস্থায় যদি আমাদের আমাদের প্রতিনিধিত্ব তৈরি না হয়, তাহলে আসলে আদৌ ওই সমাজে ইসলাম হবে না। আজকে বাংলাদেশে যেসব ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাচ্ছে, ধর্ষণ থেকে শুরু করে শাতিমের বিভিন্ন ঘটনা, এসবের পেছনে মূল কারণ কি? আমরা বিশ্লেষণগুলো অনেক সময় হয়তো এড়িয়ে যাই এগুলো। এই যে আপনার নারী দিবসে আপনার এমন লোকদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে, যেটি আমাদের দেশের ঐতিহ্য বলেন, ইসলাম বলেন, বাঙালিত্ব বলেন, কোনো কিছুর সাথে যায় না। এই সব কিছুর পেছনে আসলে অর্থনীতি। দেশ আসলে চালায় কারা? দেশ আসলে প্রাইম মিনিস্টার চালায় না, কোনো আপনার অ্যাডভাইজর দেশ চালায় না। দেশ চালায় আসলে কর্পোরেশন, দেশ চালায় আসলে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বিত্তবান ওয়েলথ যারা আছে, যারা যারা ধনাঢ্য আছে, সেটা দেশ হতে পারে, ব্যক্তি হতে পারে, তারা আসলে দেশ চালায়। কারা আসলে মানি ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্স করতেছে কারা? যারা আসলে অর্থনীতিতে দাপটে, তারাই আসলে এক একটা দেশকে ওরা আপনার তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। আর যা আমরা দেখতে পাই, উপদেষ্টা বলি আর সরকার বলি, তারা হলো কেবলই একটি পুতুল। এর পেছনে হলো অর্থনীতি, মূল হলো অর্থনীতি। আপনি দেখবেন, আমি আপনাদেরকে একটা, এটা আপনারা জানেন যে সিরাতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, লার্নিং হলো, আপনি খুব খেয়াল করলে দেখবেন, সিরাত নিয়ে যদি একটু স্টাডি করে নিয়ে ইসলামী অর্থনীতিকে সামনে রেখে দেখবেন যে ইসলাম আসলে যখন প্রসার হয়, অর্থনীতি ছিল একটা ফোকাস জায়গা। অর্থনীতি ছিল সমাজে, মানে ইসলামের কাছে একটা ফোকাসের জায়গা। আপনি খেয়াল করেন যে নবীকে প্রেরণ করা হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অর্থনীতির সাথে জড়িত ছিলেন। তার পরিবার ছিল আপনার ওই সময় বড় অর্থনীতি নিয়ন্ত্রণকারী পরিবার, যে গোত্র ছিল কুরাইশ গোত্র। এবং আপনি খেয়াল করেন আহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূচনা, তার তার যে আহ, জীবনের ব্যবসায়িক সূচনা, সেটাও কিন্তু অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিল। ইভেন আপনি খেয়াল করলে দেখবেন যে ইসলাম কাদেরকে প্রথম রিচ করেছিল? ইসলাম রিচ আউট করেছিল তাদেরকে যারা ছিলেন ওই সময় অর্থনীতিবিদ, ওই সময় অর্থনৈতিক কলকবজা যাদের হাতে ছিল। এর মধ্যে অন্যতম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুনা। তিনি ছিলেন তখন অর্থনীতিবিদ এবং ওয়েলথিস্ট, অর্থনৈতিক কলকবজা যাদের হাতে, তাদের একজন ছিলেন তিনি। তাকে ইসলাম রিচ আউট করেছিল এবং তার হাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস মুক্তির ব্যবস্থা হয়। এটা একটা আহ, মানে এটা কোনো আপনার কি বলে এটাকে, কাকতালীয় ব্যাপার না। এটাকে সিস্টেমিকলি কাজটা করা হয়েছে। আপনি যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে শাসন ব্যবস্থা এবং অর্থনীতি দুটো জায়গায় আপনাকে রিচ আউট করতে হবে। আজকে আমরা দুঃখজনকভাবে দুটো জায়গাতে আমরা পিছিয়ে। এর বাহিরে নানা মাইক্রো লেভেলে আমাদের কাজ, এটা আমি অস্বীকার করছি না, আমাদের করতে হবে। বাট এই দুটো ম্যাক্রো লেভেলে আমাদের কাজ অপ্রত্যাশিতভাবে আন্ডার 1%, এটা বলা যেতে পারে। দেখুন যে আপনি, ইসলামের সূচনা হয়েছিল এই অর্থনীতিকে গুরুত্ব দিয়ে। যেসব সাহাবায়ে কেরাম, হ্যাঁ অবশ্যই সাহাবায়ে কেরামদের মধ্যে আপনার যারা অর্থনীতিতে পিছিয়ে ছিলেন, তারাও ইসলামে আপনার প্রবেশ করেছেন, কিন্তু সূচনাটা হয়েছিল আপনার ওটা দিয়ে। এটা কারণ হলো আপনার এর জন্য যে ইনফ্লুয়েন্স দরকার, সেটা এই অর্থনীতি ছাড়া আসলে হয় না। আজকে আমরা আমাদের এই বাংলাদেশ 2.0, নতুন বাংলাদেশে আমরা নানা কিছু সংস্কারের চিন্তা করতেছি, বাট অর্থনীতিতে যে একটি মেসিভ একটা রেগুলেশন দরকার, একটা সংস্কার দরকার, সেই চিন্তাটা আসলে আমরা কয়জন করছি বা করার সক্ষমতা রাখি কয়জন? তথাকথিত সুশীলপন্থীরা তো বসে নেই, তারা তো তাদের মতো করে বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা দিয়ে যাচ্ছে। আর আপনি চিন্তা করে দেখুন, যতগুলো ইসলামী রাজনৈতিক দল আছেন আমাদের দেশে, তাদের আসলে
কয়টা ইসলামী রাজনৈতিক দলের আলাদা ডেডিকেটেড আপনার রিসার্চ সেল আছে, রিসার্চ ইউনিট আছে ফর ইসলাম ইকোনমিক্স এবং আদার্স? নেই কিন্তু। তারা আসলে পেছনে আপনি জাস্ট আপনি চিন্তা করে দেখুন যে যখন আমাদের দেশে বাজেট গুলো প্রকাশ হয়, সেই বাজেট গুলোতে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, যে ইসলামী রাজনৈতিক যারা, তারা আসলে তাদের আসলে বিকল্প কোনো বাজেট প্রস্তাবনা থাকে? খুব একটা থাকে না, দেখি না আমরা। বা তাদের আলাদা কোনো সেমিনার, গোল টেবিল বৈঠক, বাজেট নিয়ে ইসলামের রূপরেখা তুলে ধরা, ইসলামের আলোকে একটা বাজেট পেশ করা, এগুলো কিন্তু বামপন্থীরা করে যাচ্ছে। বাট সেগুলো কিন্তু আমাদের দিক থেকে অনেক পিছিয়ে। এটাও কিন্তু কাকতালীয় না, এটার পেছনে বড় কারণ হলো এই ফিকুল বুনুগত তামিন, ফিকুল ইকতিসাদ গুলো আলোচনা আমাদের আহ, আমাদের আলেমদের অঙ্গনে খুব বেশি না হওয়া, এটা একটা বড় কারণ। সচেতনতা একটা বড় জায়গা, সেটা আমরা ওইভাবে বিল্ড আপ করতে পারিনি। এটা দরকার। মেক্রু বলেন, মাকরু বলেন, জুজ বলেন, কুল বলেন, জুজি ভাবে যদি আমি চাই হালাল ভাবে চলতে, আমি নিজেও যদি চাই, তাহলে কিন্তু আপনার এই বুনুগ এবং তামিনের বেসিক ইসলামিক জ্ঞান লাগবে। আর যদি আপনি চান যে মানুষকে আপনি এটা সঠিক পথ দেখাবেন, সেখানেও লাগবে। আর যদি আরো বড় স্বপ্ন দেখি, যেটা আমাদের দেখা দরকার, যে আমরা একদিন এই দেশ বলেন, এই পুরো বিশ্ব বলেন, একদিন আমাদের আমাদের অধীনে চলবে ইনশাল্লাহ, ইসলামের অধীনে হবে, ইসলামের অর্থনীতির ছায়ায় আসবে, এবং সেটা আসতে হবে সেই রেশনালিটি তৈরি করা, যে হ্যাঁ, ইসলামের অর্থ ব্যবস্থাটাই আসলে যৌক্তিক অর্থ ব্যবস্থা, এবং সেটি দিয়ে আসলে সম্ভব একটা সমাজকে আমূল পরিবর্তন করা। একটা এখন যে আপনার বলা হয় যে অংশগ্রহণমূলক, হ্যাঁ, অংশগ্রহণমূলক শব্দে তো অনেক অনেক অর্থ আছে। পজিটিভ অর্থ যদি আমরা বলি, যে যেখানে আসলে সবাই আসলে সম্পদের সুষম বন্টন ব্যবস্থার স্বাদ আস্বাদন করবে, সেটা তো ইসলামী অর্থনীতি দিয়ে আছে। তো সেটা কেন আমরা জোর গলায় বলতে পারি না? সেটার পেছনে বড় দায়ী হলো আমাদের সচেতনতা এবং আমাদের নলেজের ব্যাপার আছে। এই জায়গাগুলোতে আমরা আশা করি এই দর্শ ইনশাল্লাহ আপনাদেরকে কিছুটা হলেও এই ব্যাপারে শূন্যতা পূরণে সহায়ক হবে। এবং প্রত্যাশা রাখবো আমি আপনাদের কাছে যে একটা দর্শ থেকে আসলে সবকিছু নেওয়া যায় না। একটা দর্শ আসলে একটা গাইডলাইনের মতো কাজ করে, একটা প্রেরণা, একটা মোটিভেশন তৈরি করে। তো আপনারা আশা করি সেই মোটিভেশন আপনারা পাবেন, এবং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে ইনশাল্লাহ একটা আউটকাম আপনারা পাবেন, একটা প্রেরণা পাবেন, এবং সেখান থেকে ধীরে ধীরে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। এবং একটা বড় স্বপ্ন লালন করবেন, যে অবশ্যই আমরা ইনশাল্লাহ আগামী অর্থনীতিতে আমাদের দেশের অর্থনীতিতে আমরাই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখি। তো সেই স্বপ্ন মনের মধ্যে রাখা। অনেক সময় আমরা বলি যে, আমাদের কোনো সময় জিজ্ঞেস করে যে আপনারা কি দেশের অর্থনীতি আপনারা কন্ট্রোল করতে পারবেন বা সেটা অর্গানাইজ করতে পারবেন? তো আমাদের পড়াশোনা এরকম হওয়া উচিত, যেন আমরা খুব কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরাই দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখি, অর্থনীতিতে পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখি। এবং সেটা ইনশাল্লাহ কোন মাদ্রাসা আলেমরা পারেন, এবং সেটা পারবেন ইনশাল্লাহ। সেই জায়গাতে আসলে আমাদের যাওয়া দরকার। এরই একটি সূত্র, একটি মাধ্যম আমাদের এই কোর্স ইনশাল্লাহ ইত্যাদি। তো আপনাদের সকলের প্রতি আমার শুভাকাঙ্ক্ষা রইল। আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। আহ, এবং আমরা ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেক জায়গা থেকে অংশ কন্ট্রিবিউশন আমরা রাখতে পারবো ইনশাল্লাহ। দাদা, জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ মহতারাম মুফতি আব্দুল্লাহ আফজাল্লাহকে অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দরভাবে এবং গোছালোভাবে আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামের জন্য, ওলামায়ে কেরাম যারা আছেন, বাংলাদেশের নেতৃস্থানীয় শরীফ স্কলার যারা আছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেছেন, এবং তাদের জন্য পথ পাথেয় রূপে কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু কর্মপন্থা তুলে ধরেছেন। আশা করি আমরা এগুলো নোট করেছি এবং আমাদের জীবনের পরিচালনায়, কর্ম পরিধিতে আমরা অবশ্যই এগুলো প্রয়োগ করব। এবং মোট কথা হচ্ছে যে আমরা মানুষের ভিতরে যে সচেতনতাটা, যেটা গুরুত্ব ওস্তাদ মহতারাম তুলে ধরেছেন, এই গুরুত্বটা আমরা নিজেরা উপলব্ধি করব, এবং আমাদের আশেপাশে যারা আছেন, বিশেষত আমরা যারা ওলামা আছি, যারা হচ্ছে নবীর ওয়ারিস যারা আছি, তারা যেন বিষয়টা উপলব্ধি করতে পারি,
এবং মানুষকে আরো বেশি এই অঙ্গনে নিয়ে আসতে পারি এবং দাওয়াত দিতে পারি, এই গুরুত্বটা আমরা উপলব্ধি করবো ইনশাল্লাহ, এবং অপরকেও উপলব্ধি করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকের জায়গা থেকে অন্য ভাইদেরকে পৌঁছে দিব আমাদের এই বার্তাগুলো। যেমন আমাদের এই ক্লাসটা একদম উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। আমরা হয়তোবা চাইলেই পারি ফেসবুকে শেয়ারের মাধ্যমে আমরা অন্য আরেক ভাইকে এই কথাগুলো পৌঁছে দেওয়ার। এক্ষেত্রে হয়তোবা কোনো টাকাও খরচ হবে না, কিংবা পয়সা খরচ হবে না, হয়তোবা 2-3 সেকেন্ড সময় খরচ হবে। কিংবা আমার যে সাথী ভাই, যে মুফতি আছেন, কিংবা হচ্ছে মুফতি না, তারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, হয়তোবা দাওরাত হাদিস, মিশকাত, জামাত, কিংবা জাল, যেই জামাতই পড়ুক না কেন, প্রত্যেকেরই এই জিনিসগুলো জানা প্রয়োজন। আমরা অপর ভাইদের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ। এবং হচ্ছে এই ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব, যারা এখানে উপস্থিত আছেন তারা যেন অনুপস্থিতদের কাছে যেন পৌঁছে দেন এই বার্তাটা, আমরা সবার কাছে এই কামনা রাখি। সবাই পৌঁছে দিবেন অপরজনের কাছে, এবং অবশ্যই এটা ইনশাল্লাহ সৎকায় জারিয়া রূপে ইনশাল্লাহ আমাদের আমলে অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ। আমি আর বিলম্ব করছি না, এই মুহূর্তে আমরা চলে যাব ইনশাল্লাহ আমাদের আইএফএ মোহাম্মদ সম্মানিত কো ফাউন্ডার ডিরেক্টর এবং ফাউন্ডার ডিরেক্টর আদল অ্যাডভাইজারি লিমিটেড, মালয়েশিয়া। আমি ইতিমধ্যে একটু আগে আমাদের মোহতারাম শাইখের পরিচয় তুলে ধরেছি। আমাদের কওমি মাদ্রাসার একটি গর্ব, আমাদের যার নাম শুনলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের নেতৃস্থানীয় অনেক মানুষ, এবং হচ্ছে আমাদের ওলামায়ে বলি, এবং হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলি, সব ধরনের মানুষ আলহামদুলিল্লাহ যার নাম শুনলে আলহামদুলিল্লাহ চিনবে। আমাদের কওমের গর্ব ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত হয়ে আছেন, যার হাত ধরে আমাদের আইফে কনসালটেন্সি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পরিচালনা হয়ে আসছে। এবং শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরেও মালয়েশিয়াতে আমাদের শাইখের একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বহির্বিশ্বে ইসলামিক ফাইন্যান্সের যে সেবা, ইসলামী অর্থনীতির সেবা এবং শরিয়াত কনসালটেন্সি সেবা প্রদান করে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শাইখের আমল এবং হচ্ছে সময় বরকত দান করুক, এবং তার কর্ম পরিধি আরো বৃদ্ধি করুক, এবং উম, বাংলাদেশের সুনাম এবং কওমি মাদ্রাসার সুনাম আরো শাইখের মাধ্যমে ছড়িয়ে পড়ুক ইনশাআল্লাহ সর্বত্র, আমরা এই কামনা করি। আমি আর বিলম্ব করছি না। শাইখ কি আমাকে শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ? মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ। জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম জি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমরা শাইখকে দেখতে পাচ্ছি। শাইখের খুবই ব্যস্ত সময় পার করেন আলহামদুলিল্লাহ, বিশেষ করে রমজান মাসে আসলে নিজের আমল থাকে। সব সময়ের মাঝে আমার আলহামদুলিল্লাহ আমাদের তালিবানদের জন্য শাইখ আমাদের সময়ে দিতে সম্মত হয়েছেন। এই জন্য শাইখকে আমরা অন্তত অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ শাইখ আমাদের তালিবানদের সামনে আলোকপাত করবেন ইনশাল্লাহ, রমজানে কিভাবে তারা সময় কাটাবেন, প্রোডাক্টিভ রমজান পালন করবেন, এবং এই ধরনের কোর্স গুলো তাদের জন্য কিভাবে তাদেরকে হেল্প করবে এবং তাদেরকে সহায়তা করবে ভবিষ্যতে। এবং এই অঙ্গনে যদি কেউ কাজ করতে চায়, আরো উচ্চ স্তরে পড়াশোনা করতে চায়, তারা কিভাবে আগাবে, এই বিষয়ে ইনশাল্লাহ শাইখ আমাদের মাঝে আলোকপাত করবেন। আমি শাইখকে তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন। ফিকহুল বুনুক ওয়া তামিনের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে সম্মানিত পরিচালক, আমাদের অতিথিবৃন্দ মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ, যারা আলোচনা করেছেন এবং আমরা আলোচনা করেছেন বা করবেন ইনশাআল্লাহ, এবং যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। রমজান মাসের সুন্দর দিনে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি আহ, আলোচনায় বা কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই কোর্সটি বা এই ধরনের বিষয়গুলো ওলামায়ে কেরামের জন্য কেন গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ আলোচনা করছিলেন। এই বিষয়গুলো সম্পর্কে যে আমাদের সচেতনতা কত কম, আহ, এটার একটা প্রমাণ বলা যেতে পারে আজকের আমাদের উপস্থিতি। মাত্র আমরা 19 জন দেখতে পাচ্ছি, তার মধ্যে হয়তো আমাদের টিম থেকেই আছি আমরা 2-3 জন। খুব কম উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে। হয়তো ফেসবুকে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, জুমে সরাসরি যারা যুক্ত হয়েছেন তাদের কথা বলছি। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি বা যারা আমরা এখনো করছি, আমাদের মূল যে চেতনা, আমাদের আসাদিজায়ে কেরাম
আমাদের মাঝে লালিত করার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে দিনের একজন মুখলিস দায়ী হিসেবে নিজেদেরকে গড়ে তোলা। এখন কেউ দাওয়ার কার্যক্রম করবেন দর্স তাদরিসের মাধ্যমে, কেউ খেতাবতের মাধ্যমে, কেউ সরাসরি হয়তো মাঠে একেবারে আহ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন রকম ফিতনা মোকাবেলা করার জন্য দাওয়ার কাজ করবেন। কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে নানা রকম অ্যাক্টিভিজম পরিচালনা করবেন, বিভিন্ন ফিতনা, বিভিন্ন ইস্যু সেগুলোকে মোকাবেলা করার জন্য মানুষকে সংগঠিত করবেন। কেউ হয়তো রাজনৈতিক ভাবে সেগুলোকে কার্যক্রম করবে। তো সবগুলোই দাওয়ার বিভিন্ন সভা, বিভিন্ন দিক। যেই ফিতনাটি যত বড় সে জায়গায় বেশি দায়ী প্রয়োজন। অনেক রকম ফিতনা বর্তমান সময় আছে, কোনটা ছেড়ে আমরা কোনটা কথা বলবো। আমরা এখানে যারা আইএফএ কনসালটেন্সি, তারপর মার্কাজুদ দিরাসাতুল ইকতিসাদুল ইসলামী, এই প্রতিষ্ঠানগুলো করার পেছনে আমাদের মূল লক্ষ্য ছিল মানুষের অর্থনৈতিক যে ফিতনা, একজন মানুষের আপাদমস্তক সে দিনদার দেখতে, দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বা আছে, কিন্তু পকেটে সুদী ব্যাংকের ক্রেডিট কার্ড উদাহরণস্বরূপ, অথবা তার ব্যাংক অ্যাকাউন্ট সুদী ব্যাংকের সঙ্গে, তার বিজনেসের সমস্ত এলসি সুদী ব্যাংকের সঙ্গে, সুদী ইন্স্যুরেন্স দিয়ে তিনি চলাচল করেন, সুদী সমিতিতে তিনি টাকা রাখেন, সঞ্চয়পত্রে তিনি বিনিয়োগ করেন যেটা সুদী, সরকারি বন্ড, সুরুক নয় বন্ডে তিনি বিনিয়োগ করেন যেটা সুদী। এরকম অবস্থা, এরকম হালত আমাদের ঘরে ঘরে। আমরা যদি একটু পরিবারে, নিজেদের পরিবারেই খুঁজি, আমি বাইরে যাওয়ার কথা বলবো না, নিজেদের ইমিডিয়েট ফ্যামিলি, ভাই বোন অথবা চাচা, মামা, ফুপা, তাদের সাথে আমরা কথা বলি, দেখবো যে অবস্থা ঘরে ঘরে। এরপর যদি জাকাতের বেলায় আসি, তো সিংহভাগ মানুষ জাকাত দিতে চান না, দিলেও সেটাকে হিসাব করে দেন না, সঠিকভাবে আদায় করেন না, কোনো মতে হাফ ছেড়ে বাঁচার মতো একটা অবস্থা জাকাতের বেলা। এই বিষয়গুলো আমাদের অর্থনৈতিক ফিতনা আমরা বলতে পারি, ফিতনা ইকতিসাদিয়া। এগুলোকে কারা মোকাবেলা করবে? একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলতে আমার একটা ইসলামিক ব্যাংক পরিচালনা করার প্রয়োজন, অনেক রকম স্টাফ প্রয়োজন। কেউ ঝাড়ু দিবে, কেউ সকালবেলা এসে লাইট জ্বালাবে, বিকালে লাইট বন্ধ করবে, কেউ খাবার দিবে, এরকম বহু মানুষ আমাদের দরকার। হ্যাঁ, কেউ অ্যাকাউন্টস এর কাজ করবেন, ইত্যাদি ইত্যাদি। এটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। কিন্তু যেমন একটা দাওয়ার অফিসে যদি আমরা করি, সেই দাওয়ার অফিসে একজন ভাত রান্না করে দিবে, একজন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, একজন জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ খাতা কলমের কাজ করবে, নানা পদের পজিশনের লোক থাকবে। কিন্তু মূল গাইডেন্সটা কারা দিবে, দিক নির্দেশনাটা কে দিবেন, পরিচালনাটা কে করবেন, স্ট্র্যাটেজিটা কে নির্ধারণ করবেন? স্ট্র্যাটেজিটা নির্ধারণ করতে হবে ওলামায়ে কেরামকে। ওলামায়ে কেরাম যদি এই স্ট্র্যাটেজি নির্ধারণে না আসেন, তাহলে এই ফিতনা আসলে নির্মূল তো হবেই না, বরং এই ফিতনা আরো বড় হয়ে প্রত্যেকের ঘরে ঘরে, এমনকি ওলামায়ে কেরামের পকেটে পকেটে চলে যাবে, যেটা এখন আফসোসের সাথে বলতে হচ্ছে। আমাদের ওলামায়ে কেরামের অনেকে দেখা যাবে যে সুদী ব্যাংকের সাথে অবলীলায় লেনদেন করছেন। আমি ব্যক্তিগতভাবে অনেককে বলার চেষ্টা করেছি, তো মনে হয়েছে অনেক ক্ষেত্রে যে এটা কোনো ফার্ক তৈরি করছে না, লাউবালি একটা অবস্থা চলে গেছে। অসুবিধা কি? এই যে একটা মানে ক্ষতির একটা অবস্থা, একটা ভয়ঙ্কর একটা অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থার ভয়ঙ্করতা উপলব্ধি করতে পারবেন একমাত্রই উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। উলামায়ে কেরাম যদি সেটা উপলব্ধি না করেন, তাহলে কে উপলব্ধি করবে? যারা শুধুমাত্র ক্যারিয়ার এবং বিজনেস পার্সপেক্টিভ থেকে ইসলামী ফাইন্যান্স করার চেষ্টা করছেন, ওনারা করছেন আলহামদুলিল্লাহ, ওনাদের নিয়া অনুযায়ী ওনারা এটার জন্য সওয়াব পাবেন, ঠিক আছে। কিন্তু ফিতনা মোকাবেলার পর্যায়ের কাজ আসলে সেগুলো না। এই কাজ করতে হবে উলামায়ে কেরামকে। আমাদের দেশে দুঃখজনক ভাবে, আমাদের দেশ পাকিস্তান, ভারত উপমহাদেশ, আমাদের ওলামায়ে দেওবন্দ যারা, তাদের মাঝেই এই জায়গায় এখনো পর্যন্ত একটা বড় ধরনের মানে মত পার্থক্য রয়েছে, যে আমরা কি ইসলামী ব্যাংকিং কে সমর্থন করব কি করব না। কারণ সমর্থন করার ক্ষেত্রে দুইটা বিষয়। এক নম্বর হলো যে সুদী ব্যাংকের বিপরীতে আমরা ইসলামী ব্যাংকিং বলবো কিনা, বা এরকম কোনো কিছু হইতে পারে কিনা। এটাতে আমাদের ওলামায়ে কেরামের অনেকে যারা চলে গিয়েছেন এরকম আছেন, যারা এই বিষয়ে হয়তো অনেক কঠোর মত অবলম্বন করতেন, এবং এটা ওনাদের জায়গা থেকে, ওনাদের
পার্সপেক্টিভ থেকে অবশ্যই সঠিক ছিল বলেই আমরা মনে করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওদের জাযায়ে খায়ের দান করবেন বলে আমরা দোয়া করি। কিন্তু এটার একটা কনসিকুয়েন্স অথবা এটার একটা বলা যায় ইফেক্ট বা প্রভাব যেটা হয়েছে সেটা হলো, অনেক মানুষ যখন মনে করছে যে আচ্ছা ইসলামী ব্যাংকিং যেহেতু সম্ভব নয়, কাজে আমি সুদী ব্যাংকিং এর মাঝেই থাকি। যেটা আসলে ওই ওলামায়ে কেরাম যারা বিরোধিতা করেছেন বা করেন তাদের নিয়ত মোটেই না। তারা চান যে সঠিক সত্যভাবেই মানুষ হালাল জীবনযাপন করুন, কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে মানুষ এই মেসেজটাকে ভুলভাবে নিয়ে কি করছে যে তাহলে আমি সুদী ব্যাংকিং করি, সুদী লেনদেন করি, সব করি, অসুবিধা নেই, মাদ্রাসা মসজিদে আমি দান করব, সাদাকা করব, এবং মসজিদে প্রথম কাতারে নামাজ পড়বো, তাইলেই হলো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে সুস্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যেখানে রিবা না ছাড়লে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের কথা বলেছেন। এই বিষয়টাকে দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত, বছরের পর বছর আমরা ইগনোর করছি, অবহেলা করছি, এবং একসময় মৃত্যু চলে আসছে। চিন্তা করুন, মৃত্যু এমন অবস্থায় আসছে যখন আমি স্টিল সুদের সাথে জড়িত, সুদি লোন নিয়ে আমি মৃত্যুবরণ করছি, সুদি ক্রেডিট কার্ড পকেটে নিয়ে আমার মৃত্যু হচ্ছে। তাহলে যখন মালাকুল মউত আসবে, যখন পরবর্তীতে কবরে যখন আপনার ফেরেশতারা আসবেন, আমি তখন কি জবাব দেব? আমার পরিচয় কি? আমার পরিচয় একটা সুদী ব্যাংকের ক্রেডিট কার্ড। এটা যেমন আমার যেমন একটা আইডেন্টিটি আছে, ভোটার আইডি আছে, এই ক্রেডিট কার্ডও আমার একটা ভোটার আইডির মতো। এটা আমার একটা পরিচয়। কি পরিচয়? আমি সুদী ব্যাংকের সাথে যুক্ত একজন ব্যক্তি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে রমাজান আসছে যাচ্ছে, আমরা এত ওয়াজ করতেছি ওলামায়ে কেরাম, এই জায়গায় যদি আমরা কথা না বলতে পারি, তাহলে মানুষ এই ফিতনা থেকে কিভাবে বের হয়ে আসবে? একদিকে সে রমাজানে অনেক ইবাদত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, শেষ করতেছে, প্রচুর দান করছে, হ্যাঁ, লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য ইতিকাফ করছে, সবই করছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা জিদ ফাজিদ। কিন্তু অন্যদিকে সে তার শয়তানের সাথে তার যে লেনদেন, সেটাকে সে বহাল রাখছে। এই দুইয়ের মাঝে কিভাবে সমন্বয় সম্ভব? যাই হোক, অনেক কথা বললাম। মূল বিষয় যেটা আমি বলার চেষ্টা করছি, যে এই ফিতনা নির্মূলের জন্য হাল ধরতে হবে উলামায়ে কেরামকে। উলামায়ে কেরাম যদি এক্ষেত্রে অবহেলা করেন, অলসতা করেন, বা যে কোনো কারণে এটাকে ইগনোর করেন, ইগনোর করা বলতে এটাকে মানে না দেখার মতো রেখে দেন, তাহলে স্বাভাবিকভাবে এখানে অন্য কেউ আসবে, যেটা বর্তমানে হচ্ছে। এবং নিশ্চয়ই তারা ফিতনা নির্মূলের জন্য আসবেন না, ওনারা আসবেন ব্যবসার জন্য, ক্যারিয়ারের জন্য ইত্যাদি। এবং ফলে সেখানে ফিতনা নির্মূল তো হবেই না, বরং মানুষ আরো বড় রকম ফিতনায় পড়ে যাবে। এত কথা বলার উদ্দেশ্য হলো, আমাদের দাওয়ার জায়গা থেকে এখানে অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এটা একটা বিষয় আমরা এই কোর্সের জন্য নির্ধারণ করেছি। এরকম আরো বিভিন্ন বিষয় আমাদের এখানে আছে। বাকি উদ্দেশ্য মানে মূল বিষয় হলো উলামায়ে কেরামের জন্য এই বিষয়গুলো জানা ছাড়া আসলে কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই, জানতেই হবে। এরপর ধরুন আপনি এক জায়গায় খতিব, মাহফিলের বক্তা, প্রশ্ন আসলো যে হুজুর, সুদী ব্যাংকে আমি টাকা রাখতে পারবো কিনা? আপনি উত্তর জানেন না, কিছু একটা তো বলতে হবে, লজ্জা শরমের মাথায় বলে দিলেন যে হ্যাঁ হ্যাঁ, একটা বানিয়ে বলে দিলেন। এই বিষয়গুলো অহরহ ঘটছে আমাদের সমাজে। কেন? কারণ এই বিষয় সম্পর্কে আমরা জানি না। না জানা থাকার কারণে আমাদের দ্বারা অনেক সময় ফিতনা আরো বড় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আর দাওয়ার পাশাপাশি দাওয়ার পাশাপাশি পুরো বিশ্বেই এই ধরনের উলামায়ে কেরামের কাজের অনেক ক্ষেত্র তৈরি হচ্ছে। আমি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে, বাহরাইন, সৌদি আরব আমিরাত, কাতার, এখানে বিভিন্ন ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শরিয়া মুরাকিব হিসেবে, শরিয়া অ্যাডভাইজার হিসেবে, শরিয়া রেসিডেন্ট, শরিয়া বোর্ড মেম্বার হিসেবে কর্মরত দেখেছি দারুল উলুম কারাচির অনেক ফারিগিনকে। দারুল উলুম করাচিতে যারা পড়াশোনা করেন, এমন না যে ওখানে ইকতিসাদ নিয়ে আলাদাভাবে অনেক বেশি পড়াশোনা আছে, বিষয়টা এরকম না, কিন্তু সেখানে শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ থাকায় স্বাভাবিকভাবে সেখানকার ছাত্রদের মাঝে, সেখানকার উস্তাদদের মাঝে ইকতিসাদি ইসলামীর একটা আলাদা যৌক আছে, যেটা তারা পরবর্তীতে আরো পড়াশোনা করেন, এবং মাশাআল্লাহ ওনাদের এই ট্যালেন্ট গুলো পুরো বিশ্বে যুক্ত হচ্ছে। আমাদের যারা বাংলাদেশের
ওলামায়ে কেরাম আছে, আমি কাউকে দেখি নাই। আহ, সত্য বলতে কোনো দ্বিধা নেই, আমি কোনো ইসলামী আর্থিক প্রতিষ্ঠানে বাংলাদেশেও কম আর অন্যান্য দেশে তো নাই। অথচ দেখুন, আমাদের বাংলাদেশিরা যারা বিশেষ করে মাদ্রাসায় আপনারা পড়াশোনা করেছেন, আপনারা উর্দু পড়াশোনা করেছেন, আরবি পড়াশোনা করেছেন, এখন টুকটাক ইংরেজিটা যদি জানেন, অনেকগুলো ভাষায় এই খেদমতকে আঞ্জাম দিতে পারবেন। আমি তো মনে করি বাংলাদেশের ওলামায়ে কেরাম যারা, আমাদের যে পরিশ্রম, যে মেহনত, যে ট্যালেন্ট, মাশাআল্লাহ, যদি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে অনেক জায়গায় এখন অনেক খেদমতের জায়গা রয়েছে। আমি গত সপ্তাহে মালয়েশিয়াতে একটা খুব অনেক বড় একটা আর্থিক প্রতিষ্ঠান, ওরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, ওরা এমন শরিয়া ট্যালেন্ট চায় যে ক্লাসিক্যাল কিতাবাদি থেকে, তুরাসি কিতাবাদি থেকে, ধরেন আমাদের ফিকহের জায়গা থেকে আমরা একদম তুরাসি যে কিতাবাদি, এখান থেকে সে গবেষণা করতে পারে। তাহলে আপনার কাছে মনে হবে এটা তো সবাই করে, আমাদের ফতোয়া বিভাগের সবাই তামলিন করতেছে, নতুন কি? হ্যাঁ ভাই, নতুন আছে। নতুন হলো যে এই ধরনের ট্যালেন্ট মালয়েশিয়ায় খুঁজে পাওয়া খুব কঠিন, ইন্দোনেশিয়ায় খুঁজে পাওয়া খুব কঠিন। হ্যাঁ, এরকম বিশ্বের অনেক দেশে এই ধরনের ট্যালেন্ট খুঁজে পাওয়া খুব কঠিন। এমনকি আমরা যখন আমেরিকাতে গিয়েছি, ওখানেও ওলামায়ে কেরামদের সাথে যখন আমরা বিভিন্ন মত বিনিময় করেছি, পুরো আমেরিকাতে হাতে গোনা 10 জন খুঁজে পাওয়া যাবে কিনা যারা একই সঙ্গে শরিয়ার মানে তুরাসি জ্ঞান রাখেন, ফিকহের তুরাসি জ্ঞান রাখেন এবং আধুনিক ইসলামী ব্যাংকিং, ইন্স্যুরেন্স সম্পর্কে জানেন। এরকম পুরো আমেরিকাতে 10 জন পাওয়া যাবে কিনা খুঁজে পাওয়া কঠিন। যারা সেখানে শরিয়া অ্যাডভাইজারি করছেন, ওনারা পড়াশোনা করেছেন ধরেন ল নিয়ে, পরবর্তীতে একটু শরিয়া পড়াশোনা করেছেন, এখন ওনারাই ওখানে বড় বড় শায়েখ হিসেবে মানুষ তাদের কাছ থেকে জানছে। কারণ কি? আপনারা নাই, ওলামায়ে কেরাম নাই, এজন্য। তো এক কথায় শুধু দাওয়ার জায়গা থেকে না, বরং কেউ যদি চিন্তা করে যে না, আমি একটু ভিন্ন কিছু করে আমি প্রতিষ্ঠিত হতে চাই, এই জায়গাতেও এই বিষয়টার অনেক বেশি আহমিয়াত রয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা নিজেরাও এই কোর্সগুলোতে আসুন। সবসময় তো আপনাদের সময় থাকে না, যারা মাদ্রাসাগুলোর সাথে যুক্ত আছেন। এখন রমজান মাসের সময় আছে, এই সময়ে অযথা সময় নষ্ট না করে আপনারাও যুক্ত হন, পাশাপাশি আপনাদের পরিচিত অনেককেও যুক্ত করুন। এটা একটা ছোট্ট কোর্স, যেটার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের আমাদের শুরুআত হবে ইনশাআল্লাহ, এবং এটার মাধ্যমে আমাদের আশা করি জব পয়দা হবে এবং একটা জানার ক্ষেত্র আমরা জানবো যে হ্যাঁ, এই জায়গাগুলো আমাদের করতে পারি, জানতে পারি। পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের এখানে মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাউল্লাহ আছেন, আরো আইএফএসসি এবং মার্কাজ দিরাসাতুল ইকতিসাদ ইসলামীতে আরো কয়েকজন বড় বড় ওলামায়ে কেরাম আছেন, বা আপনার পরিচিত কোনো ইসলামী অর্থনীতি জানেন এরকম ওলামায়ে কেরাম হতে পারে। আমাদের বর্তমানে বাংলাদেশে এরকম অনেকেই আছেন, মাশাআল্লাহ, ভালো কাজ করছেন। তাদের তত্ত্বাবধানে আপনি আপনার মুতালা আরো বাড়িয়ে নিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আহ, এই বিষয়ে আরো ভালোভাবে জানতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। রমজান মাসে আমরা সবাই একে অপরের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানে যেন গুনাহ থেকে বেরিয়ে আসার এবং সকল প্রকার হারাম থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। আলহামদুলিল্লাহ, আমাদের শেখ ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহকে অসংখ্য ধন্যবাদ খুবই সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরার জন্য। এটা আসলে আমাদের প্রত্যেক প্রত্যেক শিক্ষার্থীর জন্য জানা খুবই জরুরি। আসলে আমরা সবাইকে জানিয়ে রাখি যে আমাদের আইফা কনসালটেন্সির পাশাপাশি আমাদের একটি আইফা কনসালটেন্সির তত্ত্বাবধানে পরিচালিত একটা মাদ্রাসা রয়েছে, যার ফাউন্ডার হচ্ছেন এবং পরিচালক হচ্ছেন ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ, যেখানে 2 বছর ব্যাপী ইসলামী অর্থনীতি উপর পাঠদান করা হয় বিশেষত মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য। অর্থাৎ আপনি পাশাপাশি মুফতি পাশাপাশি আপনার ইসলামিক অর্থনীতির উপর বিশেষত পাঠদান করা হয় সেখানে। আহ, ঢাকার কেন্দ্র বঙ্গস্থিত অবস্থিত মাদ্রাসাটি ইনশাল্লাহ রমজানের পরই মাদ্রাসার ভর্তি কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে। আপনারা যারা দারুল হাদিস শেষ করেছেন এবং ভালো ইফতার বিভাগ খুঁজছেন, যেখানে আসলে আপনি মুফতি হবেন, পাশাপাশি ইসলামী অর্থনীতি ফিকহুল ইবাদতের পাশাপাশি ফিকহুল মুআমালাতে বেশি জোরদার হবেন এবং হচ্ছে এই বিষয়ে আপনি আরো দক্ষ হবেন, ভবিষ্যতে এই অঙ্গনে কাজ করতে চান, আপনাদের জন্য আমাদের এই প্রতিষ্ঠানটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইনশাল্লাহ। আপনারা আসবেন, ভর্তি হওয়ার জন্য না হলেও আপনারা বিভিন্ন পরামর্শ কিংবা ভিজিট করে যাবেন, দেখে যাবেন আমাদেরকে ইনশাল্লাহ। মাদ্রাসা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে মাদ্রাসার পেজ রয়েছে, সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স এন্ড স্টাডিজ, CIES লিখলেই আপনারা পেয়ে যাবেন। আর পাশাপাশি আমাদের আইএফএ কনসালটেন্সির পেজেও যদি আপনারা নক করেন ইনশাল্লাহ মাদ্রাসা সংক্রান্ত যে কোনো তথ্য ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ।
তো আমি আর বিলম্ব করছি না। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, আর ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহর কাছে আপনারা সংক্ষিপ্ত সময় করতে পারেন 2-1 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। আমার দুই একটি এক প্রশ্ন মিনিটের হচ্ছে যে আমি যদি অর্থনীতি নিয়ে পড়াশোনা করতে যাই, আমার ইচ্ছা হচ্ছে আমি দেশের বাইরে পড়াশোনা করতে চাই। আমাদের মুফতি সাজ্জাদ রহমান সাহেব আইএফএসসি কনসালটেন্সি সিনিয়র ট্রেনার, হুজুর পরামর্শ দিয়েছেন যে আইএলটিএস করে তারপরে মালয়েশিয়া যাওয়ার জন্য। এটা কতটুকু মুনাসেব হবে? জি, মালয়েশিয়াতে আসতে পারেন। মালয়েশিয়া অথবা আরব আরব দেশগুলোতেও একটা দেশে স্কলারশিপ আছে। আহ, যেখানে স্কলারশিপ পাওয়া যায় আমি পরামর্শ দিব ওখানেই যাওয়ার। কারণ মূল বুনিয়াদী বিষয়গুলো যখন জানা হয়ে যাবে, বাকি জিনিসগুলো আপনি যে কোনো দেশেই পড়াশোনা করেন না কেন, ওটা খুব কঠিন বিষয় নয়। হ্যাঁ, মালয়েশিয়া আসার সুবিধাটা এটা যে মালয়েশিয়াতে প্র্যাকটিক্যাল জিনিসগুলো অনেক বেশি। কারণ এখানে ইসলামিক ফাইন্যান্সের নানামুখী প্রতিষ্ঠানগুলো অনেক বেশি, বিশ্বের যে কোনো দেশ থেকে বেশি, আরব দেশগুলো থেকে তো অবশ্যই বেশি। এখানে ওই প্রতিষ্ঠানগুলো সচক্ষে এবং তাদের অভিজ্ঞতাগুলো সামনাসামনি জানার সুযোগ হয়। তার ফলে এখানে মালয়েশিয়া আসার ক্ষেত্রে আসলে আপনার আহ, উপকারিতাটা বেশি। কিন্তু টাকা পয়সার বিষয় এখানে গুরুত্বপূর্ণ। স্কলারশিপ মালয়েশিয়াতে করোনার পর থেকে তুলনামূলক বেশি নয়, অত্যন্ত কম, বিশেষ করে ফরেনারদের জন্য। এই জন্য যদি কোনো আরব দেশেও স্কলারশিপ পাওয়া যায়, সেখানেও আপনি যেতে পারেন। উস্তাদ, আরব দেশে জামিয়া আল আজহারে আমার ইসলামী অর্থনীতি পড়াশোনা কেমন হবে? এদিকে ভালো হবে নাকি মালয়েশিয়ায় বেশি ভালো হবে? দুইটার দুই দিক আর কি। আজহার অথবা জামিয়া ইসলামিয়া মদিনা, মদিনা ইসলামী ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি বা এরকম সৌদির অন্যান্য ইউনিভার্সিটি, এখানে যেটা হবে যে আপনি শরিয়ার জায়গা থেকে একটা ইনডেপথ ধারণা পাবেন। প্র্যাকটিক্যাল জায়গা থেকে ধারণাটা একটু তুলনামূলক কম হবে। এই জন্য না যে সিলেবাসের দুর্বলতা, সিলেবাস ঠিক আছে, কিন্তু ওই দেশগুলোতে আসলে ওভারঅল ইসলামী অর্থনৈতিক প্র্যাকটিক্যাল প্রতিষ্ঠানগুলো কম। ব্যাংক এবং ইন্স্যুরেন্সের বাইরে অন্যান্য প্রতিষ্ঠান কম। মালয়েশিয়াতে যেমন ফিনটেক, রেগুলেটরি বডি, স্ট্যান্ডার্ড সেটিং বডি, তারপর তাবুন হাজি, এরকম নানামুখী প্রতিষ্ঠান আছে। অন্য দেশগুলোতে এটা কম। তো আপনি যদি ওখানেও স্কলারশিপ নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই তো। আমার মূল বিষয়টা ছিল যে উচ্চশিক্ষা এবং এই বিষয়ে আহ, মানে একটা লম্বা সময় ধরে পড়াশোনা করা আর কি। সেটা যদি অন্য জায়গায়ও আপনি স্কলারশিপ সহ যেতে পারেন, অসুবিধা নেই, হতে পারে। জি, প্রশ্নকারীকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য, এবং শাহেদকে ধন্যবাদ খুব সুন্দরভাবে উত্তর প্রদান করার জন্য। এই ধরনের যে কোনো পরামর্শ, সেবা কিংবা কনসালটেন্সি প্রয়োজন হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদেরকে যথাসম্ভব এই ক্ষেত্রে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ। তো আমি মনে করছি আর কার কোনো প্রশ্ন নেই ইনশাল্লাহ। আমাদের মাঝে যুক্ত হওয়ার কথা ছিল মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী সাহেবের। মোহতারাম উমরা সফরে আছেন, তো এই জন্য হয়তোবা একটু উম, যুক্ত হতে দেরি হচ্ছে, কিংবা হয়তোবা তিনি যুক্ত হতে পারবেন না। ইনশাল্লাহ উনি আমাদেরকে পরবর্তীতে একটি ভিডিও প্রদান করবেন ইনশাল্লাহ, যেটা আমরা গ্রুপে এবং আমাদের ফেসবুকে প্রদান করবো ইনশাল্লাহ। জি, মোহতারাম ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। শাইখের হয়তো বা অন্য অনেক কাজ আছে, শাইখ চাইলে লিভ নিতে পারেন ইনশাল্লাহ। আমরা এখন কোর্সের ডিটেইলসে চলে যাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আপনার হয়তোবা যারা কোর্সে যুক্ত হয়েছেন কিংবা আমাদের এখানে জুমে আছেন যারা যুক্ত হননি এখনো, এবং কোর্স রেজিস্ট্রেশন করেনি, তাদেরকে অনুরোধ করবো আমাদের কমেন্ট বক্সে একটি কোর্স রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, আপনারা কোর্স রেজিস্ট্রেশন করে ফেলবেন ইনশাল্লাহ। আর যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে অনুরোধ করবো, আমরা আসলে আপনাদের জন্য আমাদের এই কোর্স থেকে ফাইন্যান্সিয়াল আর্থিক কোনো সুবিধা লাভ করা আমাদের উদ্দেশ্য নয়। একমাত্র যেই আহ, আর্থিক জিনিসটা উঠলেই, যে আর্থিক অঙ্কটা উঠলে আমরা আমাদের আমাদের যারা ট্রেনার আছেন, যারা আলোচক আছেন, তাদেরকে আমরা যে সম্মানিত প্রদান করবো, অতটুকুই আমাদের চলে আসলে আমাদের হবে। এই জন্য আমরা খুবই সামান্য 400 টাকা ফি নির্ধারণ করেছি। যারা এই ফিটা এখনো দেননি, আপনাদেরকে অনুরোধ করবো ফিটি দ্রুত প্রদান করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ অবশ্যই এটাও একটা সৎকার জারিয়া হিসাবে থেকে যাবে আপনাদের আমল নামায়।
ইনশাল্লাহ আমরা এই কোর্সে প্রথম ক্লাসে আজকে আছে ওরিয়েন্টেশন ক্লাসে। এই ক্লাসটি বাদে আমরা ইনশাল্লাহ মোট 60টি ক্লাস পাবো। আমরা আগামী 12 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে এবং একদিন অন্তর অন্তর আমরা একটি করে ক্লাস করব। আমাদের দেখতে পাচ্ছেন আমাদের শিডিউলটি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনশাল্লাহ। সো শিডিউল সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখানে, যেহেতু ইনশাল্লাহ আমরা হোয়াটসঅ্যাপ প্রদান করে দিব, এখানে আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন এবং আরো বিস্তারিত জানা থাকলে ওখানে করতে পারবেন ইনশাল্লাহ। আর যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানিয়ে রাখি, আমাদের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ প্রতিদিন দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত মূল ক্লাস, তারপরে ইনশাল্লাহ প্রশ্নোত্তর পর্ব থাকবে এবং প্রতিটা প্রতিটা দর্শের পরে আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে প্রতিটা দর্শের উপর, এবং প্রত্যেকটা ক্লাসের সময় হচ্ছে 1 ঘন্টা করে। আমরা এই কোর্সে হয়তোবা আপনাদেরকে ইসলামিক ব্যাংকিং বলি, তাকাফুল বলি, ইন্স্যুরেন্স বলি, এ সংক্রান্ত সব তথ্য হয়তোবা আপনাদেরকে প্রদান করতে পারবো না, কিংবা হচ্ছে আসলে সবগুলো জিনিস আয়ত্ত করা সম্ভব না আসলে। সুতরাং আমরা এমন কিছু জিনিস আপনাদেরকে ইনশাল্লাহ তুলে ধরবো আপনাদের সামনে, জিনিসগুলো থেকে আপনারা পরবর্তীতে নিজেরাই হয়তোবা উচ্চতর পড়াশোনা করতে পারবেন। আর এই প্রত্যেকটা জিনিসের উপর আমাদের আলাদা আলাদা বিভিন্ন কোর্স আছে, প্রায় 8টা থেকে 9টা ক্লাসের। তো আপনারা চাইলে কেউ আগ্রহী হয়ে থাকলে উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে আপনারা আমাদের ওই কোর্সগুলো করতে পারেন ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকটি কোর্সই আসলে আমরা বাংলায় আমরা কোর্স পরিচালনা হয়ে থাকে, ক্লাসগুলো হয়ে থাকে, ইংরেজি খুব বেশি ব্যবহার হয় না। একদম প্রয়োজনীয় ইংরেজি ছাড়া খুব বেশি ইংরেজি ব্যবহার হয় না। তো আপনাদের কারো কোনো মানে ভয় থাকার কারণ নেই যে ক্লাসগুলো কি ইংরেজিতে হয়, কিংবা প্রেজেন্টেশন যেগুলো হয় শিখনো সবগুলোই বাংলায় হয়। সুতরাং কারো কোনো চিন্তা করার কারণ নেই। আমাদের প্রত্যেকটি ক্লাসই রেকর্ড থাকে। আমাদের গুগল ড্রাইভের মাধ্যমে প্রত্যেকটি ক্লাসের রেকর্ড প্রদান করা হয় এবং অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়। আপনারা ক্লাসের 24 ঘন্টার ভিতরে আপনারা ইনশাল্লাহ আমাদের ক্লাসের রেকর্ডেড ক্লাসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই ছিল কোর্স সংক্রান্ত খুবই সংক্ষিপ্ত কিছু তথ্য। আপনাদের কারো কিছু কোনো কোশ্চেন থাকলে, কোর্স সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আর আমাদের কমেন্টে দেখলাম কিছু কোশ্চেন এসেছে। আহ, আপনারা হয়তো বা শাইখের ক্লাসটি দেখলে আবার উত্তরটির ভিতরে অথবা আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে ইনশাল্লাহ। আমি আর এই প্রশ্নগুলো যাচ্ছি না, যেহেতু খুব বেশি সংশ্লিষ্ট না আমাদের কোর্স সংক্রান্ত। জি আমাদের এই যে বাকি যে 7টা ক্লাস হবে, এই 7টা ক্লাসের জন্য কি আলাদাভাবে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে না না নাকি না না, যারা একবার কি রেজিস্ট্রেশন করে সিস্টেম? ফেলেছেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গিয়েছেন আশা করি সবাই। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক জি। দেওয়া হবে। জি, প্রত্যেকটা ক্লাসে রেজিস্ট্রেশন করতে হবে ও, না, জি একবার রেজিস্ট্রেশন করলেই হবে। জি বিশাল। আপনাদের জি, ঠিক প্রতিষ্ঠানের আছে। আর আইএফএসসি আরেকটা এর বিষয় হচ্ছে যে অন্যান্য কোর্সগুলোর জি জি বলুন। আইএফএসসি এর অন্যান্য কোর্সগুলোর সম্পর্কে বিস্তারিত কি জানা যাবে? হ্যাঁ, আইএফএসসি অন্যান্য কোর্স সম্পর্কে অবশ্যই জানতে পারবেন। আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারেন, পাশাপাশি আমাদের পেজে চোখ রাখতে পারেন ইনশাল্লাহ। আমাদের আসলে প্রতিনিয়তই কোর্স লঞ্চ হচ্ছে, কোর্স আমরা চালু হচ্ছে। যেমন এই রমজানে কিছুদিন পরে আমাদের জাকাতের উপর একটা কোর্স ইনশাল্লাহ আসবে। যারা জাকাত নিয়ে জানতে চান বিস্তারিত কিভাবে জাকাত ক্যালকুলেশন করে, আধুনিক জাকাতের জাকাত, কোর্সটা কবে থেকে শুরু হবে? জাকাতের কোর্সটা ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু হবে। মানে আমরা ইনশাল্লাহ কালকে অ্যানাউন্সমেন্টে চলে যাব ঘোষণায়। আপনার পেজে চোখ রাখতে পারেন, পেজে যদি চোখ রাখেন তাহলে ইনশাল্লাহ খুব বিস্তারিত সবকিছু জানতে পারবেন। আর যদি আর স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, বিশেষ কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের পেজের ফেসবুক পেজে? মেসেজ করবেন, মেসেজ করলে ইনশাল্লাহ হবে। জি পেজে মেসেজ করলে হবে জি ইনশাল্লাহ। এই যে মেসেজ করলে তো অনেক অ্যান্সার দিতে দেরি হয়। জি, শুক্রিয়া। ও আচ্ছা, ঠিক আছে স্যার, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে দিব ইনশাল্লাহ খুব দ্রুত ইনশাল্লাহ পেজের আনসার করবো ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে এতক্ষণ যুক্ত থাকার জন্য। যারা আমাদের এখানে আলোচনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা আমাদের ফেসবুকে যুক্ত আছেন লাইভে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ। যারা কোর্সে এনরোল করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, তাদের সাথে ইনশাল্লাহ সামনেও দেখা হবে। আপনারা যে কোনো কোশ্চেন, যে কোনো প্রশ্ন, যে কোনো মাসালার বিষয় থাকলে কোর্স সংক্রান্ত, আপনারা আমাদের গ্রুপে করতে পারেন। আপনারা গ্রুপে শুধু কথাই না, গ্রুপে আপনারা বিভিন্ন মাসালা মুজাকারা করবেন, বিভিন্ন ইশকালাত থাকে, বিভিন্ন কোশ্চেন থাকে, ওয়াজাহাত থাকে, সেগুলো অবশ্যই আপনারা কোর্সের মাধ্যমে জেনে নেবেন ইনশাল্লাহ। এই কোর্সের পরে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকেরই ইসলামিক ব্যাংকিং, ইসলামিক তাকাফুল সম্পর্কে একটি বেসিক এবং হচ্ছে ধারণা তৈরি হবে, এবং এই ধারণা থেকে আপনারা ইনশাল্লাহ ভবিষ্যতে আরো উচ্চ স্তরে পড়াশোনা করতে পারবেন ইনশাল্লাহ। আমরা এই কামনা করি। প্রত্যেকে অনুরোধ করব কোর্সের প্রত্যেকটি ম্যাটেরিয়ালস, প্রত্যেকটি বিষয় আপনারা আমাদের সহিত রাখবেন এবং যথাযথ ব্যবহার করবেন, এবং অবশ্যই আহ যথার্থ ব্যবহার যেটা
সেটা হচ্ছে যথানুরূপ ব্যবহার, যেটা সেটা হচ্ছে যে আপনারা এগুলো অবশ্যই পড়বেন এবং কোর্সে যুক্ত থাকবেন লাইভ ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমাদের আজকের এই অনুষ্ঠান কাজ শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।